তাহলে আমি না হয় তোমাদের সঙ্গে আমার রান্নাঘরের পরিষ্কার নিয়েই ভিডিওটা করলাম। আর এই দেখো কদিন ভোর রান্নাঘরটা পরিষ্কার করবো মনে করছি, কিন্তু পরিষ্কার আর করে ওঠা হয় না। আজকের পরিষ্কারটা করেই ফেললাম। আর এখানে কতগুলো কোটো ছিল, সেই কোটোগুলো আমি সব এই দিকটায় দিয়ে দিলাম। দিয়ে এইগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এই ওপরে এইগুলোও পরিষ্কার করে নেওয়া হলো। এইবারে না এর ভেতরে যে বাসনগুলো আছে, এই বাসনগুলো আমাকে সব মেজে ফেলতে হবে। তো চলো আমি ভিডিওটা বাসনগুলো মেজে নিই। মাইলাই মিত্রি দেশে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই দেখো তোমাদেরকে সকালবেলা রান্নাঘর পরিষ্কার ভিডিও নিয়ে শুরু করেছি। আর এই দেখো বৃষ্টি এসেছে, জামা কাপড়গুলো ওই জন্য এগুলো সব শুকিয়ে গেছে। এইখানে দিয়েছি সব জামা কাপড়, ওই দেখো লাইন ধরে এখানে দিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরটাও কীরকমভাবে পরিষ্কার করেছি তোমাদেরকে দেখো। এই দেখো এই বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি। এই প্রত্যেক বছর রান্না পুজোর সময় না, বাসন তো প্রতিদিন মাজি, তা হলেও প্রত্যেক বছর রান্না পুজোর মানে আমাদের তো রান্না পুজো আছে, আর প্রত্যেক বছর এরকম ভাদ্র মাসে আমি বাসন কোসনগুলো সব মাজি। এই দেখো এখানে যে কোটোগুলো ছিল এইগুলো সব ফাঁকা করে দিয়ে এদিকে নিয়ে চলে এসেছি, মানে একবার পুরো ফাঁকা করে দিলাম। এদিকে নিয়ে এখানে কিছু কিছু জিনিস খালি হয়ে যাবে, যেমন এইগুলো সব মেজে রাখা, এইগুলো খালি হয়ে যাবে। এই ব্যাগটার মধ্যে কিছু মুদিখানার বাজার আছে, এই মুদিখানার বাজারগুলো এই যে খালি হয়ে যাবে এই কোটোগুলোর মধ্যে সব ভরবো। মানে এই যে গামলা দিয়ে ঢাকা দিয়ে রয়েছে, এর নিচে কোটো আছে। আর যেমন এইটা হচ্ছে খালি হয়ে যাবে, এর মধ্যে রং রয়েছে, রংটা হচ্ছে আমাদের পুজোর সময় ঘর রং হবে, সেই রঙের জন্য রংটা ওখানে রয়েছে। এই কোটোগুলো কিছু খালি হয়ে যাবে। দেখো এই বাসনগুলো সব অনেকটাই সময় নিয়েছে আমাকে এইগুলো পরিষ্কার করতে। আর আগের দিনকে তো এই ঘরটা পরিষ্কার করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি ঘরটা আমি আগের দিনকে পরিষ্কার করেছিলাম। ভাবলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাব, কারণ যা দিনকাল পড়েছে সত্যিকারে ভয় লাগে। কারণ আমাদের এখানে একটা স্কুল আছে, স্কুলে থেকে একটা বাচ্চা ক্লাস 6-এর বাচ্চাকে তুলে নিয়ে গেছে ছেলে ধরা। তো ওই জন্য আমার সত্যিকার একটু ভয় ভয় লাগছে। মেয়ে আজকে একা একা স্কুলে গেছে, রান্নাঘরটা ঝাড়বো বলে মেয়ে একা একা গেছে, আমি ভেবেছিলাম আনতে যাব। তো আমি সবে স্নান করে উঠেছি, মেয়ে দেখছি চলে এসেছে, বললো মা আমাকে আগের দিনে বলে দিয়েছে আজকের আমাদের 4 পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গেছে। তো ওই জন্য মেয়ে চলে এসেছে একা একা, ওই জন্য আমার আর যেতে লাগেনি। আর সত্যি কথা বলতে ঝাড়াঝুড়ি করে যেন আর ভালো লাগছে না। যেতাম হয়তো না যেতেই হতো আমাকে, কিন্তু মেয়ে চলে আসলো বলে আর আমি গেলাম না। আর আমার রান্নাঘরও ঝাড়া হয়ে গেছে, ঘরও ঝাড়া হয়ে গেছে, কালকের পাশের ঘরটা ঝাড়বো। আর এই ভাদ্র মাসে মানে সারা বছরই ঝাড়া হয়, কিন্তু এতটা নিখুঁত করে ঝাড়া হয় না। এই ভাদ্র মাসে যেন নিখুঁত করে ঝাড়তে হয়, বেশ ভালো, হয়তো একটু কষ্ট হয়, বেশ ভালোও লাগে যে এই প্রত্যেক বছর ভাদ্র মাস আসলে নিখুঁত করে ঘর বাড়িগুলো ঝাড়তে বেশ ভালোও লাগে। তবে আমাদের জন্য তো আলমারির জামা কাপড় রোদ খাওয়ানো হয় না। কেন রোদ খাওয়ানো হয় না বলছি, কারণ রোদে দেওয়ার মতো আমাদের পজিশান নেই। নিচেই যে দিয়ে আসবো, নিচে আমাদের ছাদ নেই, মানে দোতলার ওপরে অ্যালবেস্টারে তো জামা কাপড়গুলো মেলে দেওয়া যায় না। আর নিচে যে মেলে দিয়ে আসবো, নিচে মাটি কিছু নাই বিছিয়ে মেলে দিই, কিন্তু কী হবে বলুন তো, ওই জামা কাপড়ের ওপরে গিয়ে কুকুর শুয়ে পড়বে। আর আলমারির নতুন জামা কাপড়ের ওপরে যদি কুকুর শুয়ে পড়ে কেমন রাগটা ধরবে বলো তো। ওই জন্য জামা কাপড়ে রোদ খাওয়ানো হয় না। তো বার করে একটু মানে ফের মানে এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে আবার সুন্দর করে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রেখে দিই। প্রত্যেক বছর আলমারিটা ভালো করে গোছানো হয়, আর ওই জন্য আর রোদ খাওয়ানো হয় না। আর আজকের জানো তো, আজকের আমার একটা মানে কি বলবো, কাজ করতে গিয়ে দেখাতেও কেমন লাগছে, আমার আজকে হাতে শাঁকাটা বেড়ে গেছে। হাতে শাঁকা বেড়ে গেলে আমার ভালো লাগে না। বিকেলবেলা যাব আবার শাঁকা পড়তে, বিকেলবেলা বাজারে যাব আবার শাঁকা পড়তে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।